আমাকে ডাকছেন? হ্যাঁ, তোমাকে ডাকছি, বসো। কি জন্য ডাকছেন? কিছু কথা আছে, এই জন্য তোমাকে ডাকছি। কি কথা আপা? কথা হচ্ছে কি, বড়গুলো তো দেখতে আসে। হ্যাঁ, বড় পক্ষে তোর তো আগে 2 জায়গা বিয়ে হয়েছে, হ্যাঁ। এটা নিয়ে তো সমস্যা। এখন যদি ওকে দেখায় তাহলে হয়তো তারা পছন্দ নাও করতে পারে, তাই আমি একটা বুদ্ধি করছি। কি করবে আপা? এই যখন ওরা দেখতে আসবে না, ওরা যখন আসবে না, জি তখন তোমাকে দেখাবো। আর যখন বিয়ের সময় হ্যাঁ। ওর সাথে বিয়ে দেবো। কোনো সমস্যা হবে না তো আপা? না, এটা কি সমস্যা হবে? ওই সময় তো ওরা দেখবে না। আচ্ছা, আপনি যা ভালো মনে করেন তাই, আমি রাজি, সমস্যা নাই। ঠিক আছে, আমি এই জন্য তোমাকে ডাকছিলাম। কি করবো আপা? ওদেরকে আমি ফোন করে জানাই ওরা আসুক, হ্যাঁ। তুমি মাথায় ঘুমটা দিয়ে বসো। আচ্ছা ঠিক আছে আপা, আমি ঘুমটাকে বসতেছি। হ্যালো, হ্যাঁ রেডি আছি, আপনারা আসেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন। আল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আসলে অনেকটাই মনে গেছে। যা হোক, মেয়ে আমরা এখন একটু দেখি। দেখেন। মেয়ে তো এটাই না? হুম। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, এই কাপড়ই করে দেন, অসুবিধা নেই। মেয়ে দেখে আমাদের পছন্দ হয়েছে। ছেলের কি পছন্দ হয়েছে? হ্যাঁ, পছন্দ হয়েছে। মেয়ে দেখে আমাদের পছন্দ হয়েছে। আচ্ছা, তাহলে এই যৌতুক টৌতুক সম্বন্ধে, একটা লেনদেন সম্বন্ধে একটু কথা বলি নাকি? ঠিক আছে। ছেলে তো বিয়ে পাস, 5 লক্ষ টাকা দিতে হবে, আর 3 ভরি সোনা দিতে হবে। সোনাটা মেয়ের গায়ে থাকবে, আর ছেলেকে একটা মোটরসাইকেল দিতে হবে, মোটরসাইকেল। এটাতে আপনি কি মনে? এর মধ্যে একটু বেশি হয়ে যায়। দেখুন, ছেলে তো আমাদের বিয়ে পাস, বুঝলেন না? ছেলে কিন্তু বিয়ে পাস। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আপনাদের কথাই মিলাচ্ছে। তাহলে এত কোন কথাই থাকে না। তাহলে এখন ঘটনা হয়েছে কি, তাহলে বিয়ের দিন তারিখে তো একটা টাকা পেয়ে যাওয়া লাগে আর কি, নাকি? বলেন। তাহলে শুক্রবারে জুম্মার নামাজ পড়ে আপনাদের বাড়ি আসি। ঠিক আছে। লোকজন কয়জন কি সমাচার এটাও বোঝা যায়। বলেন। লোক মোটামুটি মনে করেন আমরা 20-50 জন লোক আসবো। ঠিক আছে। তাহলে এখন ওটা যায় নাকি? ভালো আছেন? হ্যাঁ, এবার আসে। আচ্ছা। অপূর্ব দেখতে তোমার, সত্য তোমাকে দেখার পর থেকে যেন আমার হৃদয়টা একদম খান খান হয়ে গেছে। পৃথিবী কত সুন্দর, এই বয়সে তোমার মতন এত সুন্দর কচি বউ পাবো আমি কোনদিন ভাবতে পারিনি, জানো? তুমি বিশ্বাস করতে পারো আমার কথা? দেখি দেখি তোমার হাতখানা, দেখি তোমার হাত তো শক্ত কেন? কে তুমি? একটিবারের জন্য বলো, কে তুমি? তোমাকে বিবাহ করবো বলে তোমার বাবা আমাকে 5 লাখ টাকা দিতে চেয়েছিল,
কিন্তু কই, টাকা পয়সা তো আমাকে এখন পর্যন্ত কিছু দেয়নি। তাহলে দেখি তোমার বলার কিছু দিয়েছে কিনা। কই, একটা হার পর্যন্ত তোমার বাবা দেয়নি। তাহলে কে তুমি? সত্যকার বলো, কে তুমি? দেখি, তোমার তো তোমার চাচার সঙ্গে বিয়ে হয়েছিল, তাহলে কি করে হলো আমার সঙ্গে বিয়েটা? একটিবারের জন্য তুমি কি বলতে পারো? কেন, মানুষের কি 2-3 বিয়ে হতে পারে না? বিয়ে হতে পারে, কিন্তু চাচা ভাতিজা তার সঙ্গে তো বিয়ে হতে পারে না, কারণ সে আমার চাচা, আমি তার ভাতিজা। 5 লক্ষ টাকা দিতে চেয়েছিল, একটি টাকাও দেয়নি। কেন, 5 লাখ টাকা দিয়েছে তো? একটি টাকাও তো আমি পাইনি। দেখি তোমার কি দিয়েছে। কই, একটি হার পর্যন্ত দেয়নি। হ্যাঁ, বলো। কেন, 5 লক্ষ টাকা তো দিয়েছে আপনি। আমি তো বলছি আমাকে টাকা দেয়নি। তুমি বিশ্বাস করতে পারছো না? হ্যাঁ, তুমি বিশ্বাস করতে পারছো না? কথা বলো, চুপ করে থেকো না, কথা বলো। হ্যাঁ, কথা বলছো না? তুমি তো একটা 2 নম্বর। কি হ্যাঁ, মেনশা, এর আগে 2টা স্বামী খেয়েছি, তুকো খাতে কি সময় লাগবে আমার? হ্যাঁ, তাই নাকি? হ্যাঁ, ঠিকই বলছি আমি। দুটো খেয়ে নেবে, খেয়ে নেবে? হ্যাঁ, 2টো খেয়ে ফেলেছি। মানে আমাকে দিয়ে হ্যাঁ, 3টে খাবে, তাই না? 3টে। ঠিক আছে, আমি তোমাকে দেখি যে তোমাকেও দেখতে কত সুন্দর লাগে। হ্যাঁ, আসলে আচ্ছা। তুমি খুব সুন্দর তো। হ্যাঁ, আমি খুব সুন্দরী, তাই না? তুমি যত রাগের কথাই বলো না কেন, তবু যে আমার রাগ হচ্ছে না। আমি ভাবছি যে তুমি আমার অতি কচি খোকা। কি হলো? এই, না, এখনো তো হচ্ছে না, বিশ্বাসও চলছে না। কথা বলো। এই, বিশ্বাস করো, আমি এরকম করতে চাইনি। তুমি বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো, আমি এরকম করতে চাইনি। আমি শুধু তোমার সঙ্গে ক্লিয়ারলি করেছিলাম। তুমি বিশ্বাস করো, কথা বলো। আমি কথা বলো, ওঠো, কথা বলো। না না, কথা বলছে না কেন? তাহলে এখন আমি কি করবো? ওই যে কিছুই বুঝতে পারছি না। এই, এই, কথা বলো, কথা বলো, কথা বলছো না কেন? এই, কথা বলো, কথা বলো, কথা বলো। আমি যে তোমার স্বামী, আজ তোমার আমার শুভ রাত। এই রাত্রে তোমার আর চার কেউ নেই। আজ আমাদের তুমি কথা বলো, কথা কথা বলো, কথা বলো, তুমি তোমার কথা বলো। তুমি তো অমন করে থাকতে পারো না। তাহলে কি, তাহলে সত্যি সত্যি মরে গেল? না না, যদি সত্যি সত্যি মরে যায় তাহলে তাহলে তার আমার এখানে এক মুহূর্ত অপেক্ষা করা চলে না। তার চেয়ে এক কাজ করি, আমি এখান থেকে পালিয়ে যাই। হয়তো সবাই ভাববে যে আমি বাসর ঘরে আসি, তার আগেই সে মৃত্যুবরণ করেছে। না না,